নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আগস্ট মাসের 10 তারিখ থেকে আগস্ট মাসের 16 তারিখ এই সপ্তাহটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে, মূলত 9টি ঘটনা ঘটবেই। কি কি সেই 9টি ঘটনা, তা নিয়ে আজকের আমার এই আলোচনা। 9টি ঘটনা 9টি প্রাসঙ্গিকতাকে কিন্তু উল্লেখ করবে, 9টি দৃষ্টিভঙ্গিকে কিন্তু উল্লেখ করবে, 9টি মননকে কিন্তু উল্লেখ করবে, 9টি অবস্থানকে কিন্তু উল্লেখ করবে। তাই একদম শেষ পর্যন্ত দেখুন। আগস্ট মাসের 10 তারিখ থেকে আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি কি 9টি ঘটনা ঘটবে, তাই নিয়েই আমার আজকের আলোচনা। আমার আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। কেন সার্বিক মতে আলোচনা? তার কারণ এই পশ্চিমবঙ্গটাকেই যদি ধরা যায়, তাহলে এখানে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে আলোচনা আমি কোনো মতেই করতে পারবো না। তাই আজকের আলোচনাটা আমি সার্বিক মতেই কিন্তু করব। স্পেসিফিক ভাবে যদি আপনার নিজের সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশন করান। পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্ম ছক দ্বারা প্রেডিকশন করে না। যখন আপনার বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, আপনি যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তিনি যখন জন্ম ছক দ্বারা প্রেডিকশন করছেন, তার মানে আজ থেকে 20 বছর আগে আপনি জন্মেছেন, আজ থেকে 30 বছর আগে আপনি জন্মেছেন, আজ থেকে 40 বছর আগে আপনি জন্মেছেন, আজ থেকে 50 বছর আগে যে জন্মেছেন, জন্মের সময় যে প্ল্যানেটরি সিচুয়েশন অবস্থান, তার দ্বারা কিন্তু প্রেডিকশন করছেন। সুতরাং আপনাদের কি মনে হয় সেই প্রেডিকশন কখনো অ্যাকুরেট হওয়া সম্ভব নয়। জন্ম ছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক কিন্তু ক্রিয়েট করা হয়। স্পট ইমপ্লিমেন্টেশন ছক এবং জন্ম ছক ট্যালি করে তবেই কিন্তু প্রেডিকশন করা হয়, তবেই কিন্তু নিখুঁত প্রেডিকশন করা সম্ভব। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, তখন কোনো মতেই আমি হাতটা এগিয়ে দেব না। হাতের রেখা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। তাহলে আমাদের হরমোন আর নার্ভ কি এক জিনিস? সুতরাং হাত দেখা, হোরা পদ্ধতি, এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না। এগুলো অন্য কোনো সাবজেক্ট হলেও হতে পারে, কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে কিন্তু এইগুলো পড়ে না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই,
তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে মেষকে এক ধরলাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, এরকম করে মিন পর্যন্ত যে ছকটি, সেটাকে কিন্তু কালপুরুষ ছক বলে। আর কালপুরুষ ছক বলে। আর কালপুরুষ ছক হচ্ছে based on spot implementation ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা কিন্তু এই ছক ক্রিয়েট করা হয়, একদম পিওর সায়েন্স। এবং লাস্ট 7.5 বছর ধরে আমি দেখিয়ে এসেছি কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। সুতরাং যখন আপনি চেম্বারে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, ভালো করে পরখ করে নিন। সন্ধেবেলায় পাড়া ঘুরতে বেড়াচ্ছেন না, জীবন সম্পর্কে জানতে যাচ্ছেন। সন্ধেবেলায় গঙ্গার হাওয়া খেতে যাচ্ছেন না, চায়ের থেকে আড্ডা মারতে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন আমার জীবনের নেগেটিভিটিকে জানার জন্য। মাথায় রাখার প্রয়োজন আছে। যদি আপনি আমার কাছে আসেন, তাহলে আমার 3টে নিয়ম আছে, সেই নিয়ম কিন্তু আপনাকে পালন করতে হবেই। প্রথম নিয়ম হচ্ছে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। এক্সট্রিমলি সরি টু সে, আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন আমি করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না, আমি তাদের প্রেডিকশন করব না। তারা কখনো তাদের বাবা মা, ভাই বোন, দাদা দিদি, ছেলে মেয়ে, হাজবেন্ড ওয়াইফ কাউকে নিয়ে আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের যে দরজা, সেটা একদম মানে ফরএভারের জন্য ক্লোজড। কখনো আসবেন না। আর যারা কেবলমাত্র যাই একটু জেনে আসি, অহেতুক অর্থ খরচ করতে আসবেন না। আমার চেম্বার ফিস অনেক, সুতরাং অহেতুক একটুখানি জানার জন্য এত চেম্বার ফিস দেওয়ার কোনো মানে হয় না। আপনি যদি এক্সট্রিম লেভেল অফ সিরিয়াসনেস আপনার মধ্যে থাকে, তবেই আপনি আমার কাছে আসবেন। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো কিছু বলবেনই না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটি নিয়েই কিন্তু তিনি আলোচনা করবে, ফাইন্ড আউট করবেন। শোনার পর বাড়ি চলে গেলেন, তারপর তার অঙ্গুলি হেলন ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না। ভাগ্যে থাকলে ঠিক নিজের কাছে এসে ধরা দেবে। এই যে ভুল তত্ত্ব এবং তথ্যগুলোকে আমরা লালন পালন করে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি করেছি, যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, তাই জন্যই আমরা কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছি। তাই জন্যই আমরা ঈশ্বরের কাছে ভিক্ষা করতে চাই, মানত করতে যাই। অসত্য গাছের চারিপাশে কিন্তু সুতলি বাঁধি, বট গাছের চারিপাশে সুতলি বাঁধি, কিন্তু কর্মটাই করি না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সৌ কর্ম সা নিন্দতি স্বপ্রভেদ সুচিতা ত্যাজ্যতি। বারবার ধরে বলেছি, সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায় ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্যম নৃতিনত্তা, বারবার ধরে বলে এসেছি। সুতরাং আপনারা যদি মানে সিরিয়াস হন, জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, সিরিয়াস হন। আমি আমার নেগেটিভিটিটা জানলাম, যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব। এতটাই সিরিয়াস যদি হন, তবেই কিন্তু আমার কাছে আসবেন। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, আমার কাছে কিন্তু পরিপূর্ণভাবে স্যারেন্ডার করে দিতে হয়। সেটা মানসিকভাবে, সেটা দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ, সব দিক দিয়ে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করে দিতে হয়। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। কুম্ভ রাশির আমি যদি 1 নাম্বার ঘরটা দেখি, 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো। সেখানে যে রাহুর অবস্থান উচ্চস্থ হয়ে গেছে, তার মানে
আমার চাহিদার যে ইচ্ছাটা, আমার প্রাপ্তির যে ইচ্ছাটা, সেটা কিন্তু প্রবল মাত্রায় থাকবে। এবং রাহু কিন্তু কি করে? বৃদ্ধি ঘটায়। তাহলে আমার যে স্বপ্নটা আমি দেখছি, যে লক্ষ্যটা আমি দেখছি, সেই লক্ষ্যের পেছনে দৌড়াবার জন্য আমি কিন্তু 100% প্রস্তুত থাকবো, এটা যেমন সত্য, এবং প্রাপ্তির জায়গা থেকেও কিন্তু অনেক প্রাপ্তির জায়গাটাও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। আবার রাহু যখন উচ্চস্থ হয়ে যখন 12 হাউসকেও হিট করছে, তখন 100% বলে দেওয়া যায় যে বিদেশ কানেকশনও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গে জন্মেছি, আমি যদি রাজ্যের বাইরে থাকি তাহলে পশ্চিমবঙ্গে যে আছি তার চাইতে ভালো। আমি ভারতবর্ষে জন্মেছি, আমি যদি বিদেশে থাকি তাহলে তার চাইতেও কিন্তু ভালো। কেমন? এবং যারা বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছো, যারা বিদেশে পড়াশোনা করতে গেছো উচ্চশিক্ষার জন্য বা চাকরির জন্য গেছো, বা বিদেশে যারা এখন বসবাস করছো, তাদের ক্ষেত্রে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক সময়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউসে শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং আর্থিক জায়গাটা স্টেবল হওয়ার জায়গা, উন্নতির জায়গা, সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গা, সঞ্চয়ের জায়গাটাও কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিকে বুঝি। তাহলে দৃষ্টিভঙ্গির ঘরে যখন শনি উচ্চস্থ হয়ে বসে থাকে, তখন আমার মধ্যে কিন্তু ইল্লিগেল অ্যাক্টিভিটিস, অস্বচ্ছতা, অবৈধ ক্রিয়াকলাপ কখনো থাকে না। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যায়, ডিসিপ্লিনের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যায়, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত স্ট্রং হয়ে যায়, এবং লড়াইয়ের মানসিকতাটা এক্সট্রিম লেভেলে চলে যায়। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু সেকেন্ড হাউস। সুতরাং আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার 3, 4, 5, 6, এবার 1, 2, 3, 4, 5, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়। 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু আজকের দিনের সংযোগকে বোঝা যায়। 3 নাম্বার ঘর দ্বারা কমিউনিকেশনকে কিন্তু বোঝা যায়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সংযোগ, আমার কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে মেশা এবং জল হয়ে যাওয়া, যে পাত্রে মানে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা অত্যন্ত পজিটিভ হবে, এবং সেটা কিন্তু আমাকে সফলতা প্রদান করবে। আমার বুদ্ধিমত্তার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটাকে আরো উৎকর্ষ এবং উৎকৃষ্ট করে তুলবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে লাক্স সাপোর্টের জায়গাটা, সংযোগ এর জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেছে। সর্বোপরি মানসিকতা, মনোভাবের মধ্যে কিন্তু আমাকে কাজ করতে হবে। আমি এমনি এমনি কখনো কোনো কিছু পাবো না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমাকে যদি 60% সফল হতে হয়, তাহলে আমাকে কিন্তু 200% তৈরি থাকতে হবে। এই বাস্তব বোধটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবল মাত্রায় থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 4, 5, 6, 7, 8। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, ব্যক্তিগত জীবন একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মাতৃপ্রভাব একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জৈবিক চাহিদা থেকে অপ্রাপ্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ইনক্লুডিং সেক্সুয়াল চাহিদাও, সেটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। বা অন্যদিকে দেখা যাচ্ছে আমি অবৈধ আসক্তিতে চলে গেলাম, আমার সুন্দর সুস্থ ঘরটাকে কিন্তু আমি ভেঙে ফেললাম আমার দোষে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা যেহেতু সার্বিক মতে আলোচনা করছি, তাই জন্য দুটো অপশনের কথাই কিন্তু আমি বললাম। অবৈধতার জায়গাটা কিন্তু বিশেষ করে নারী পুরুষের সম্পর্কের মধ্যে যে অবৈধতা, ইলিগাল অ্যাক্টিভিটিস, মানে আমি কোন রকমের মানে অনৈতিক কাজকর্ম করছি তা নয়, সম্পর্কের মধ্যে অবৈধ সম্পর্ক স্থাপন হয়ে গেল,
সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অবৈধ সম্পর্ক যখন স্থাপন হয়ে গেল তখন দুটো পরিবার কিন্তু অসুরক্ষিত হয়ে গেল এবং দুটো পরিবারের বিশ্বাস মর্যাদা স্খলন ঘটল। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। মা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যেতে পারে, মা অসুস্থ হয়ে যেতে পারে, মা মনোকষ্টে ভুগতে পারে, মা সারাক্ষণ উদ্বিগ্ন থাকতে পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রবল অর্থ ইনকাম তো করছি কিন্তু শান্তি পাচ্ছি না, এটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরে মঙ্গলকে অত্যন্ত উচ্চস্থ মানা হয় এবং খুব সাবধান থাকা প্রয়োজন। সেটা হচ্ছে যৌনাঙ্গ জনিত প্রবলেম সৃষ্টি হতে পারে, কোষ্ঠকাঠিন্য রিলেটেড প্রবলেম সৃষ্টি হতে পারে, মূত্রদ্বার বা মলদ্বারে কোনো রকমের ইনফেকশন ক্রিয়েট হতে পারে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে মঙ্গল, সুতরাং বুদ্ধির জায়গা, সফলতার জায়গা, আবার মঙ্গল এবং বুধের একত্রীকরণ ইলিউশন আবেগের জায়গা রয়েছে। এবং যেহেতু হিট করছে শুক্রের অবস্থান 6-9 কানেকশনের মধ্যে দিয়ে, আমার কিন্তু বুদ্ধি ঠিক আছে, আমার কিন্তু বুদ্ধি যুক্তি সফলতার জায়গাটা পজিটিভ, অপোজিট সেক্সের প্রতি হঠাৎ করে দুর্বল হয়ে গেলাম এবং অনৈতিক বা অবৈধ কোনো কাজকর্ম বা কোনো সম্পর্কে জড়িয়ে গেলাম, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সন্তান সুখের জায়গাটা আমি কিন্তু এই ক্ষেত্রে খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সন্তান কিন্তু যদি পড়াশোনা করে, পড়াশোনা করবে না, মানে যদি স্টুডেন্ট হয় তাহলে কিন্তু পড়াশোনা করবে না। সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইলের আসক্তি, এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডামেন্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং বন্ধুপ্রীতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ভাগ্যের জায়গাটা পজিটিভ নেই। সন্তানের জন্য দেখা যাচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি, এটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের জন্য পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান আমার সাথে মিসবিহেভ করছে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার সন্তান কোন রকমের অবৈধ সম্পর্কে জড়িয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা কোন রকমের অর্থহীন সম্পর্কে জড়িয়ে গেল, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 5 এবং যদি 6 নাম্বার ঘরটা দেখা যায়, সার্ভিসের ক্ষেত্রটা কিন্তু মানে খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিস ক্ষেত্র মানে আমি যদি সার্ভিস হোল্ডার হই তাহলে এই সময় কিন্তু উন্নতির পথ প্রশস্ত হওয়া, এই সময় দায়ী দায়িত্ব বৃদ্ধি হওয়ার জায়গা, রেসপন্সিবল পার্সন হয়ে ওঠা, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার দ্বারা কিন্তু আমার কর্মক্ষেত্রের পরিবেশ প্রভাবিত হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি চাকরির ইন্টারভিউ দিই, আমি যদি চাকরির জন্য প্রস্তুতি নিই, এই সময়টা অত্যন্ত ফ্রুটফুল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ রয়েছে, অনেক অপরচুনিটি চলে এলে আমি কোন অপরচুনিটিকে গ্রহণ করব সেইটা নিয়ে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, স্ক্যাটারলি মুভ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, অন্যের উপর ডিপেন্ড করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা সার্ভিসের জন্য যারা নিজেদেরকে তৈরি করছো, প্রচুর অপরচুনিটির জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তেমন দায়ী দায়িত্ব বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের মনে যেন অহংকার বা আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বৃদ্ধি করা অবশ্যই কিন্তু উচিত যদি সফল হতে হয়, জয়লাভ করতে হয়। বিজনেস ক্ষেত্রটা কিন্তু আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তার কারণ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে
চন্দ্র কেতুর একত্রীকরণের মধ্যে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে গেছে। কেন না, কেতুকে বলা হয় ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে বুধাদিত্য যোগের আন্ডারে সূর্য বসে রয়েছে, সূর্যের ঘরে কেতু। তাহলে এক্ষেত্রে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে গেল। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, কোন শত্রু আমাকে বিচলিত করতে পারে কিন্তু ক্ষতি করতে পারবে না। ঋণ পরিশোধের ক্ষমতা আমার কিন্তু হবে, রোগ থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমার হবে, প্রতিবন্ধকতা থেকে ওভারকাম করার ক্ষমতা কিন্তু আমার হবে। শুধু আইডেন্টিটি ক্রাইসিস শত্রু বৃদ্ধি করতে পারে, যদিও শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না। এবং মনের দ্বারা আমি চালিত পরিচালিত হতে পারি এবং চেঞ্জেবল। সকালবেলায় উঠে মানসিকতা মনোভাবের জায়গাটা যেরকম, মনের রিফ্লেকশন যেরকম, দুপুর বেলায় চেঞ্জ হয়ে গেল, বিকেল বেলায় চেঞ্জ হয়ে গেল, সন্ধ্যেবেলায় আবার চেঞ্জ হয়ে গেল, রাত্রিবেলায় আবার চেঞ্জ হয়ে গেল। এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। রবির ঘরে চন্দ্র এবং উচ্চস্থ কেতুর অবস্থান, একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আমার মধ্যে অহংবোধ চলে আসতে পারে, ওভার কনফিডেন্সের জায়গা চলে আসতে পারে, তীব্র মাত্রায় ইগো প্রবলেমের জায়গা চলে আসতে পারে এবং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা চলে আসতে পারে। এইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি করার প্রয়োজন, জল হতে হবে। এটা কিন্তু মাথায় অবশ্যই রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কেমন? অবশ্যই। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি বিজনেস ক্ষেত্রটার জায়গা লক্ষ্য করি, তাহলে বিজনেস ক্ষেত্রে কিন্তু হেভিওয়েট কাস্টমার হারিয়ে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই ওভার কনফিডেন্স বা আমার যে বডি ল্যাঙ্গুয়েজ বা আমার দেখা যাচ্ছে আমি কোন রকমের আমার মুখনিসৃত বাণী, হ্যাঁ, দেখা যাচ্ছে আমি কোন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বা লুজ টক করছি। মানুষের সাথে ডিল সঠিক মতন করতে হবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদি পার্টনারশিপ বিজনেস করি তাহলে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, পার্টনারের সাথেই কিন্তু ঝামেলা সৃষ্টি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমার বিজনেস পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা পুরোটাই আমার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক রকমের ইগো কাজ করবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমি দারুণ চলছে, আমি ইনভেস্ট করে দিলাম, বিজনেসটাকে এক্সটেন্ড করে দিলাম, নতুন প্রোডাক্ট লঞ্চ করে দিলাম। বিজনেস ক্ষেত্রটা খারাপ তা নয়, কিন্তু অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার যে বিজনেস পলিসি সেটা সঠিক থাকবে না। প্রফেশনালিজমের জায়গায় কিন্তু ড্যামেজ লক্ষ্য করা যাচ্ছে। ওই যে বললাম, ওভার কনফিডেন্স এবং অহংবোধ হঠাৎ করে কিন্তু আমার বিজনেসটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে বা ডিটোরিয়েট করে যেতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সাবধানতার প্রয়োজনটা কি রয়েছে? শুক্র এবং 8 নাম্বার ঘরকে যখন হিট করছে, আমি যেচে, শুক্র মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্তজি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। কিন্তু এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার সিদ্ধান্তের গাফিলতির জন্য আমি ইচ্ছাকৃতভাবে অড সিচুয়েশনে কিন্তু ফেঁসে যাচ্ছি। যদিও কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই নরমাল মোটামুটি চলে যাচ্ছে, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সফলতার জায়গা থেকে, অর্থ ইনকামের জায়গা থেকে, জয়লাভের জায়গা থেকে, সঞ্চয়ের জায়গা থেকে হিউজ ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু 1 নম্বর ঘরে রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু আমার ভুলেই কিন্তু আমি অড সিচুয়েশনে ফেসে যাচ্ছি, অড সিচুয়েশনে চলে আসছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব কসাস এবং কনসাস হতে হবে দুটো দিক দিয়ে। একটা হচ্ছে আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য যেন আমি অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে না পড়ি, আবার আমার বৈধ সম্পর্কের মধ্যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা হচ্ছে। তো এই দুটো প্রবলেম কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতির কারণ হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘর এবং যদি দেখা যায় 2 নম্বর ঘরকেও হিট করছে।
2 8 নম্বর ঘরকেও হিট করছে, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টরের জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু পিতার সাথে দেখা যাচ্ছে মানে মতের অমিল হয়ে যাবার জায়গা এবং পিতার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্কের স্খলনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বাবার আঘাত পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বাবার চাহিদা ফুলফিল না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সন্তান এবং বাবার মধ্যে কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, গুরুকে, টিচারকে, পথপ্রদর্শককে, শিক্ষককে দেখা যাচ্ছে অসম্মান করা বা দেখা যাচ্ছে কি ইগনোর করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। ধর্মের নামে কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে সারাক্ষণ শঙ্খধ্বনি, বাড়িতে সারাক্ষণ পুজো হচ্ছে, ঘন্টি বাজছে, ভেরি নাইস, আসলে কাজে কর্ম সেই কর্মটাই করছি না, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যে যার নিজের ধর্মের মূল্যায়ন করুক, যে যার নিজের ধর্মকে সম্মান করুক, একে অপরের ধর্মকে, ধর্মের অস্তিত্বকে নিয়ে টানাটানি করা বন্ধ। কেমন? এটা কিন্তু ধর্ম মানে কিন্তু ধারণ করা, এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। ধর্ম নিয়ে আমি বহু কথা বলেছি, তাহলে এই জায়গা থেকেও কিন্তু সাবধান হওয়া প্রয়োজন। এখন যদি 10 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 10 নম্বর ঘর এবং 5 নম্বর ঘরের রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে অড সিচুয়েশন আসবে। বারবার ধরে বলছি, যদি আমি অবৈধ অনৈতিক কোনো কাজকর্ম না করি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু 10 নম্বর ঘর মানে কি ক্ষেত্রের ঘর, জংশনের ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র, সন্তানের ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। তাহলে এই জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে এবং 5 নম্বর সফলতার ঘরকেই কিন্তু হিট করছে। তাহলে শুধুমাত্র অবৈধ অনৈতিক কোনো কাজকর্ম যেন আমি না করি, আমি আমার কাজটা যেন মন দিয়ে করে যাই, তাহলেই কিন্তু 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, প্রত্যেকটা দিক থেকে কিন্তু আমার মানে সফল হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বারবার ধরে বললাম, 8 নাম্বার ঘরে শুক্র থাকা মানে আমি আমার মনের জন্য, মানসিকতার জন্য, মনোভাবের জন্য, আমি আমার অবৈধ অনৈতিক কাজকর্মের জন্য, ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অড সিচুয়েশনে চলে আসছি। সুতরাং নিজেকে রেকটিফাই করা এবং আত্মসমালোচনা করা, স্ক্রুটিনি করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এখন কর্মফলের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে, কর্মফলের জায়গাটা টেরিফিক হয়ে আছে এবং কর্মফলের জায়গায় বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য রাজযোগ এবং বুধাদিত্য হওয়া মানে যেই স্থানটাকে প্রভাবিত করে সেই স্থানটাকে ইনক্রিজ করে। কর্মফল প্রাপ্তির জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি দেখা যাচ্ছে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, ক্রাইম ডাজ নট পে, এটা ভুলে গেলে কোনো মতে কিন্তু চলবে না। সিসিটিভি ক্যামেরা নাই বা আছে, কিন্তু মনে রাখা দরকার, আমি যদি কোনো ইলিগেল কাজ করি বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম করি, আমার কর্মফলেই কিন্তু তার রিফ্লেক্ট ক্রিয়েট হবে। এটা কিন্তু একদম হাতে কলমে আপনারা দেখে নেবেন, এই 7 দিনের মধ্যেই দেখে নেবেন। তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বন্ধুত্বের জায়গাটা যে একদম নেগেটিভ হয়ে রয়েছে তা নয়, কিন্তু দূরের বন্ধু এবং কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ির সাথেও কিন্তু এমন কারোর সাথে, হয়তো শালিকার সাথে বা যে কারোর সাথে, দেখা যাচ্ছে, আমি পুরুষ দিয়েই বললাম, দেখা যাচ্ছে একটা ইলিগাল সম্পর্ক স্থাপন হয়ে গেল, খুব সাবধান। শাশুড়ি হইতে ভেরি ভেরি কসাস, শ্বশুর বাড়ির মানে বয়স্ক মহিলা হইতেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নম্বর ঘর
যখন শনি হিট করছে প্লুটো, এবং 12 নম্বর ঘরের সমসপ্তমে যখন বুধ বৃহস্পতি সূর্যের অবস্থান, বুধাদিত্য যোগ চলে আসছে, বাড়িতে ব্রাহ্মণ ডেকে কখনো কিন্তু এই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত পূজা করাবো না। কখনো কোনো মতেই কিন্তু সংকল্প করাবো না, অর্থাৎ নাম গোত্র দিয়ে পুজো করাবো না। কখনোই কিন্তু ধুনো জ্বালাবো না পুজোর ঘরে বা ঘরের মধ্যে। কখনোই কিন্তু কৃত্রিম ফুল দিয়ে আমার যারা পূর্বপুরুষ তাদের ফটোকে সাজাবো না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। কেমন নীল কাপড়, কালো কাপড় এবং মানে বাদামি কাপড়, এই কাপড় বা এই রংগুলোকে কিন্তু অ্যাভয়েড করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমি আবার বলছি, ইললিগেল অ্যাক্টিভিটিস যদি আমি করি, কেন 12 নম্বর ঘর ব্যয়ের স্থান, যদি আমি অবৈধ কোনো কাজকর্ম করি, অনৈতিক কোনো কাজকর্ম করি, যদি আমি ইনডিসিপ্লিন হয়ে যাই, যদি আমার কমিউনিকেশনের মধ্যে ঔদ্ধত্য চলে আসে, ওভার কনফিডেন্স হয়ে যাই, তাহলে কিন্তু এই সময় যে হিউজ পরিমাণে সফলতা সব দিক দিয়েই লক্ষ্য করা যাচ্ছে, সেই সফলতাকে আমি হারিয়ে ফেলবো এবং আমার নিজের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য, নিজের জন্যই অড সিচুয়েশনের মধ্যে চলে আসবো। তাই জন্য ভালো করে শুনবেন, এবং এই নেগেটিভিটি যেন আপনার জীবনে শুধুমাত্র এই 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত নয়, জীবনে কখনো না আসে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এটাকে ফলো করবেন, বিশ্বাস করবেন এবং সেরকম ভাবেই নিজের জীবনটাকে অতিবাহিত করবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।